আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে এই সুন্দর সালাডের রেসিপি শেয়ার করব। আমি অলরেডি পেজে পিকচার আপলোড করেছিলাম, সরি যে ভিডিও দিতে দেরি হয়ে গেল। সো ফার্স্টে চিকেনটাকে ম্যারিনেট করে নিব। জাস্ট এবিসি সস, চিলি ফ্লেক্স আর একটু লবণ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে আমি একটা প্যানের মধ্যে চিকেনটাকে ভাজতে দিব। আমি এপিট ওপিট বারবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব যাতে ভিতরে সুন্দর একটা কুক হয়ে যায় চিকেনটা। সো এইটা প্যানে ভাজতে দিয়ে আমি আমার সালাদের জন্য ভেজিটেবলগুলো এখন কাট করে নিব। সবচেয়ে ফার্স্টে আমি এই লেটাসটা কাট করে নিব। অবশ্য ভালো করে ওয়াশ করে নেবেন, কারণ বাংলাদেশে যে লেটাসগুলো পাওয়া যায় অনেক বেশি ময়লা থাকে। সো ভালো করে ওয়াশ করে নেবেন। সো লেটাসটাকে আমি একটু চকচক পিস করে বড় বড় পিস করে কাট করে নিলাম। তারপর আমি এখানে অনিয়ন কাট করে নিচ্ছিলাম। অনিয়নটাকে একটু চপচপ করবো যাতে মুখে বেশি না লাগে। সো তারপরে ক্যাপসিকামটাকে আমি একটু কিউব আকারে করেছি। তারপরে গাজরটাকে আমি আগে পিলার দিয়ে একটু পিল করে একদম পাতলা স্লাইস করে ওটাকে আমি লম্বা লম্বা করে কাট করে নিয়েছি। তারপরে ছোট ছোট টমেটো নিয়ে নিয়েছি যাতে দেখতে চেরি টমেটোর মতো লাগে। তারপরে ওগুলাকে আমি একটু 4 ভাগ করে কেটে নিয়েছি। তারপরে সব কাট সাইডে রেখে তারপরে আমি এখন সবকিছু একসাথে মিক্স করা শুরু করবো। ফার্স্টে লেটাসের উপরে আমি অনিয়ন দিয়েছি, তারপরে ক্যাপসিকাম দিয়েছি, তারপরে গাজর, তারপরে এখন টমেটোগুলোকে সুন্দর করে একটু সাজিয়ে নিলাম দেখতে যাতে সুন্দর লাগে। সো এখন আমি ক্যানের যে সুইট কর্নটা পাওয়া যায় আমি ওইটা অ্যাড করে দিব এটাতে। বেসিক্যালি আমার ঘরে যা যা ছিল আমি সবই একটু একটু করে বের করছিলাম আর অ্যাড করছিলাম। সো ঘরে থাকা নর্মাল পাউরুটিকে আমি 4 ভাগ করে একটু ক্রিস্প করে নিয়েছি যাতে খেতে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব আসে। আর এখন অ্যাড করব হেভি ক্রিম। টক দইটাও ইউজ করা যেত, বা টক দইটা আমি ইচ্ছা করে ইউজ করিনি কারণ আমি একটু সাউরি ভাবটা ওইভাবে চাচ্ছিলাম না, টক দই সাউরি ভাবটা আমি চাচ্ছিলাম না। সো হেভি ক্রিমের যে টেস্টটা আমি ওইটা একটু এনজয় করতে চাচ্ছিলাম। সো তার জন্য আমি একটু হেভি ক্রিম দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছিলাম। তবে আমি যখন খাচ্ছিলাম তখন আমি ওইটা আমারটার মধ্যে আরেকটু অ্যাড করেছিলাম ক্রিম। সো এখানে আমার ভেজে রাখা যে চিকেনটা ওইটা আমি সুন্দর করে পিস করে দিয়ে দিলাম। তারপরে 2টা ডিমকে আমি 4 ভাগ করে কেটে চারপাশে সুন্দর করে একটু ডেকোরেট করে নিলাম। বাস এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ, কারণ আমার ঝাল দরকার। আর এখন দিয়ে দিব সবচেয়ে ইম্পর্টেন্ট ঢাকাইয়া পনির। মানে এইটাই মাথায় রেখে আমি বানাতে এসেছিলাম সালাডটা। সো এখন আমি জাস্ট ঢাকাইয়া পনিরটা বেশি করে অ্যাড করে দিব। আমি আমার খাওয়ার মধ্যে আরও অ্যাড করে নিয়েছিলাম, টু বি অনেস্ট। আমি বলবো না যে এটা হেলদি সালাদ, আমি হেলথের ব্যাপারে জানি না, বাট এটা টেস্টি সালাদ। সো লাস্ট আমি অ্যাড করে দিব এখন লেবু, আর দিয়ে দিব একটু স্প্রিং অনিয়ন, আর দিয়ে দিব একটা চাট মশলা। চাট মশলাটাও অপশনাল। সো আমার কাছে মনে হলো যে দিলে মনে হয় একটু ভালো লাগবে, তাই আমি এমনি দিয়েছি। সো এই হচ্ছে আমার ফুল স্যালাডের লুক। আর আমি এই স্যালাডের লুক দেখে নিজে এত প্রেমে পড়ে গিয়েছি, মানে আমি ভাবছিলাম যে নেক্সট দিন আমি আর কোন স্যালাড বানাবো। সো আই হোপ আপনাদের কাছেও আমার এই স্যালাডের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সো ইটস অল ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।